দুনিয়াতে আমরা আসছি, এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না। সকলেই 500 বছর যদি হায়াত দেয়া হয়, তারপরেও বলবে যে আরো 500 বছর বাঁচি। মানুষের আশা আকাঙ্ক্ষা, যদি 1000 বছর হায়াত দেয়া হয়, ওই 999 বছর পরেও বলবে আরো যদি 1000 বছর পাইতাম তাহলে ভালো হতো। এই মানুষের আশা আকাঙ্ক্ষা মরণের আগ পর্যন্ত ফুরাবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা, দুনিয়ার টাকা কড়ি গাড়ি বাড়ি রঙিন এই দুনিয়ার সম্পদ প্রাচুর্য তোমাকে আল্লাহ তাআলার থেকে দূরে রেখেছে। তোমাদের এই প্রাচুর্য ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রাচুর্যের লোভ নষ্ট হবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাও। কবরে গেলে সব আশা শেষ। 10 তলা করতে করতে কবর চলে যাচ্ছে, ওই 10 তলায় তার থাকা হচ্ছে না। বিশাল বড় প্লেন কিনেছে, সেই প্লেনে তার ওঠা হচ্ছে না। বিশাল বড় রাজকীয় বাড়ি করেছে, সেই বাড়িতে ওঠা হচ্ছে না। এরকম নজির সারা পৃথিবীতে আছে কিনা? আবার অনেক সোনার তাজমহল, এরশাদ শিকদারের মতো এরকম সুশীতল প্রাসাদ, যেখানে এক দরজা দিয়ে গেলে আর এক দরজার কুল কিনারা থাকে না, মানুষ মেরে দুধ দিয়ে গোসল করতো। কি সেই সময় কাহিনী শুনেছেন না? এই এরশাদ শিকদারের সেই সুশীতল ছায়ার বাড়িটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আবার এরকম যাদের ক্ষমতার অপব্যবহার করেছে, যারা মানুষের সাথে অমানবিক আচরণ করেছে, খুন গুম রাহাজানি, মানুষকে বিছানায় শুতে দেয় নাই, মানুষকে অন্যায় অত্যাচার করেছে, তাদের ওই স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো আল্লাহ তাআলার হুকুমে এরকম গুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যুগে যুগে হয়ে আসছে। ফিরআউন, নমরুদ, সেই সময় থেকে শুরু করে নিয়ে যারা পাপিষ্ঠ অন্যায় অত্যাচার করেছে, তাদের উদাহরণ আল্লাহ তাআলা যুগে যুগে দিয়েছেন। শুধু এই 2025 সালে দিয়েছেন তা কিন্তু নয়, 1400 বছর আগে, একেবারে 5000 বছর আগে হযরত আদম আলাইহিস সালাম থেকে যদি শুরু করা হয়, সেই সময়ও অন্যায় অত্যাচার যারা করেছে, তাদের মৃত্যু, তাদের স্থাবর ঘর বাড়ি আল্লাহ তাআলা নিমিষেই ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে যাদের অন্যায় বেড়ে যায়, দুনিয়াতে যাদের অত্যাচার বেড়ে যায়, যারা আল্লাহ টাকা অর্থ সম্পত্তি ক্ষমতা পেয়ে যারা নিজেকে বিশাল কিছু ভাবে, নিজেকে যারা ফিরআউনের মতো ভাবে, আরে তারা দিনকে দিন মনে করে নাই, মনে করেছিল এই ক্ষমতায় আমার শেষ, এই ক্ষমতা থেকে আমাকে কেউ টানাতে পারবে না। এভাবে গাদ্দাফিও চেষ্টা করেছিল, গাদ্দাফি গিয়েও এরকম নির্মম ভাবে তার পরিণতি ভোগ করতে হয়েছে। এভাবে লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে এরকম একটা দেশের মতো একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা উলটপালট করে দিয়েছিলেন, উল্টিয়ে দিয়েছিলেন। বিশাল বড় ঘটনা। সেই সময় আল্লাহ তাআলাকে তারা মানতো না। লূত আলাইহিস সালাম বলেছে সমকামী করা যাবে না, পুরুষে পুরুষে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, এইগুলো করা যাবে না। তারা কোন মানে নাই, তারা বড় অন্যায় অত্যাচার করেছে। আল্লাহ তাআলা এই কওমে লূতকে কি করেছে? উল্টাই দিয়েছে। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে যদি আল্লাহ উল্টিয়ে দেয়, আমাদের কি অবস্থা হবে? এইভাবে শুধু 2025 সালেই নয়, যারা অন্যায় অত্যাচার করবে, যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে, মানুষকে মারা ধরা, মানুষের প্রতি অন্যায় অত্যাচার করবে, তাদেরকে বলেছে কোরআন থেকে শিক্ষা দাও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত পৃথিবীর রাজত্বের একমাত্র মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
তিনি আমাদের ঘুরে যেমন আকাশে উঠালে তার ঘড়ির যেই সুতোর যেই ডাটিটা সেটা আমাদের হাতে থাকে, ঘড়ি যতই উপরে উঠুক না কেন সময়ের শেষে এক সময় মালিকটাকে কাছে ডেকে নিয়ে এসে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে নিয়ে আসলো, মানে আমাকে উল্টে দিয়েছে যে তোমরা তোমাদের দুটো পথ, কিতাব আল্লাহ ও সুন্নতি রাসূল। যারা এই কিতাব আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম এবং রাসূলের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী যারা জীবন গড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছি জান্নাতুল ফেরদাউস। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার ছেড়ে দেওয়ার পরেও স্বাধীনতার নামে, যারা ক্ষমতার অপব্যবহারের নামে, অর্থ সম্পত্তির নামে আল্লাহর হুকুমকে গ্রাহ্যই করে নাই, কানে নেই নাই, গায়ে লাগে নাই, আল্লাহ তাআলা তাদের বলছে তোমাদের পরিণতি ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের মতো হবে। বলেন নাউজুবিল্লাহ। আগেও হচ্ছে, এখনো হবে। পৃথিবী যত বছর থাকবে তত বছরই পাপিষ্ঠ, গুনাহগার, অত্যাচার, নিমক হারামদের পরিণতি এরকম হতেই থাকবে, হতেই থাকবে। কথা বলে ঠিক কিনা?